এখন এখন বাংলাদেশে যে জঙ্গিবাদ উত্থান জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। এইগুলো এই ইংরেজি স্কুলের ছেলেমেয়েরা যত জঙ্গি ধরা পড়ছে মারছেন, খুঁজে দেখেন। শিশু তো ইংরেজি স্কুলে মাদ্রাসা পড়ে, শিশু জঙ্গি মরছে, মেয়ের লোকেও মরছে জঙ্গিয়া, তারা মাদ্রাসা মধ্যে পড়ে নাই। আপনারা শুনেন, একজনে পড়ে নাই, সমস্ত ইংলিশ স্কুলের ছেলেমেয়েরা এই পথে গেছে, ইয়েবাখরা এই পথে গেছে। কোন মাদ্রাসার ছেলে মেয়েরা এখানে যায় নাই। মাদ্রাসা যারা পড়ে তারা ইয়েবা খায় না, তাদের রক্ত 100% ক্যারেট। আর আপনি বড় একটা ইংরেজি স্কুলের ছেলেদের রক্ত নিয়ে যান, ওর মধ্যে ইয়েবা মিশ্রিত পাবেন, ফেন্সিডিল পাবেন, মদ পাবেন, গাঁজা পাবেন। কিন্তু মাদ্রাসা এগুলো হয় না। তারা একটা আদর্শ নিয়ে লেখাপড়া করে, ওদেরকে তাদের ছোট বানানোর কোনো স্কোপ নাই এই দেশে। না, কিন্তু ছোট বড় বিষয় যখন আপনি তাকে রাজনীতিতে টেনে আনবেন এবং রাজনীতিতে টেনে আনবেন, রাজনীতি করার অধিকার আছে এই দেশে। সে 18 বছর বয়স হলে সে ভোটাধিকার পাবে, এরপরে সে ভোট দিতে পারবে, তারপর সে দাঁড়াইতে পারবে। 25 বছর বয়স হইলে তো সে দাঁড়াইতে পারবে। আপনি একটা গণতন্ত্র দেশ, তাকে আপনি গণতন্ত্র দেবেন না? আপনি সাংবাদিক দুনিয়াদারি করতে পারবেন, আর মাদ্রাসায় পড়লে কিছু করতে পারবেন না। হুজুরে খালি মাথায় পাগড়ি করবে, ওই পাগড়ি যদি মাজা একবার বাঁধে তাহলে খবর আছে। আপনার এইটাকে বাঁধতে দিয়েন না, এইটাকে আপনার করেন না। আপনার আপনাদের লাইনে থাকেন, যার যার লাইন তাকে করতে দেন, কিন্তু কারোর সাহায্য চাই নাই। আপনার ডাক দিয়ে 5000 লোক আনতে পারেন না খিচুড়ি খাওয়াইয়া। আমি নিজে সাক্ষী, তো আমার কাছে তো কথা বলে লাভ নাই। পানি খিচুড়ি 20,000 প্যাকেট খিচুড়ি আসা হইলো এক জায়গা থেকে। এই দিয়ে আমরা শাহবাগে একটা মেলা মিলাইলাম, মোমবাতি জ্বালাইলাম। মৌলানা শফিকে কেউ দেয় নাই, ডাক দিছিল। ঢাকা শহরে 10 লক্ষ লোক আসলো, 10 টাকা খরচা হয় নাই। বুঝতে হবে কার কত শক্তি আছে। এটা ইমানের জোর, এটা টাকার জোর না।